দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রায়গঞ্জের মোহনবাটি বাজারে বিশেষ অভিযান। রাজ্য জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে রবিবার রায়গঞ্জের মোহনবাটি বাজার ও সবজি আড়তে বিশেষ অভিযান চালানো হয়। এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ও রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের পাইকারি সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকেরা। প্রতিটি কেনাবেচার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে খুচরো ব্যবসায়ীদের সবজি বিক্রির সময় বিল প্রদানের ওপর জোর দেওয়া হয়। বিলে ক্রেতার নাম ও মোবাইল নাম্বার উল্লেখ রাখার পরামর্শ দেন আধিকারিকেরা। তাদের মতে এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে স্বচ্ছতা বজায় থাকবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ উঠলে বিল দেখে প্রকৃত ক্রয় মূল্য যাচাই করা সম্ভব হবে। এদিন মোহনবাটি বাজারের মুদি ও আনাজের দোকানেও মূল্য পরিদর্শন করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের তালিকাও খতিয়ে দেখেন আধিকারিকেরা। সম্প্রতি মূল্য বৃদ্ধি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করেছে। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। অভিযানে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের আধিকারিকদের পাশাপাশি রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন। বাজার পরিদর্শনের সময় কয়েকজন বিজেপি নেতাকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আধিকারিক অনিল কুমার শর্মা জানান, সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরেও এই বিশেষ অভিযান চলছে। বাজারে স্বচ্ছতা বজায় রাখা, সঠিক দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই এই অভিযানের মূল লক্ষ্য। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে আমার নাম অনিল কুমার শর্মা, সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা আরএনসি এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ। আজকে মোহনবাটিতে অভিযানে আজকে আমাদের কাছে বিশেষ ইনস্ট্রাকশন আছে যে বাজারে জিনিসপত্র ভেজিটেবলের দাম, বিশেষ করে ফ্রুটস থেকে শুরু করে ভেজিটেবল সব কিছু দাম বেড়ে গেছে। এবার এইটা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াতে গভর্নমেন্টরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টাস্ক ফোর্স, আমরা পুলিশ প্রশাসন আছে, আমরা প্রতিটি দোকানে দোকানে গেলাম এবং সেখানে গিয়ে মেইনলি আমরা দেখতে পেলাম যে হোলসেলে যে রেটটা আছে তার থেকে রিটেলের রেটটা অনেক ডিফারেন্স হয়। এবার আমি প্রতিটি হোলসেলার এবং রিটেলারকে প্রত্যেককেই আমরা ধরে ধরে সতর্ক করে দিলাম যে তারা যেন এই গ্যাপটা, দেখা গেলো 60 টাকা কেজি লঙ্কা হোলসেলে বিক্রি হচ্ছে কিন্তু রিটেলে এসে সেটা 120 টাকা বা 150 টাকা, এই জায়গাটা আমরা গ্যাপটা পেয়েছি এবং প্রত্যেককেই হোলসেলারদের বলেছি যে তোমরা কী করবে, যখন রিটেলারকে বিক্রি করছো তখন তোমরা রসিদ ইস্যু করবে। এবার সেই রসিদ ধরে আমরা রিটেলারের কাছে যাচ্ছি, তারা 10% বা 20% বা যেই একটা প্রফিট রাখুক না কেন ইনক্লুডিং ক্যারিং চার্জ, সেটা রাখার পরে তারা কি করবে, কাস্টমারকে বিক্রি করবে। কিন্তু এই বর্তমান যেটা চলছে যে 60 টাকা কিনে ও 120 টাকা বিক্রি করছে, এই যে মাঝে যে 60 রুপিস মানে গ্যাপ রয়ে গেছে, সেটা যেন না হয় সতর্ক করেছি। ইন ফিউচার আশা করি রেটটাও কমবে, পাবলিকও সুবিধা পাবে, এটাই আমাদের ইনস্ট্রাকশন। প্রত্যেকটি বাজারে আমরা প্রত্যেকটি মেইন বাজারেই যেখানে হোলসেল হচ্ছে সেই বাজারগুলোতে যাচ্ছি, প্রত্যেক বিজনেসম্যানকে সতর্ক করে দিচ্ছি এবং ওরাও এগ্রি করেছে যে ভুল হয়েছে সেই ভুলগুলো করবে না। ইন ফিউচার আমি কাস্টমারদেরও আবার একটু রিকোয়েস্ট করব যে কাস্টমাররা যখন মার্কেট করতে আসবে, বাজার করতে আসবে, ভেজিটেবল কিনবে বা কিনবে, ওরা 2টা বা 3টা দোকান যেন ক্রস চেক করে নেয়। আমাদেরও যেমন দায়িত্ব আছে যে বেশি দাম নিচ্ছে কিনা বা কম দাম নিচ্ছে কিনা বা ন্যায্য দাম নিচ্ছে কিনা, সেটা আমরাও দেখে যাচ্ছি। কাস্টমারে কিন্তু একটু ভেরিফাই করে নেওয়াটাই উচিত। অনেক দোকানদার আছে, আসলো ও হয়তো 100 টাকা কেজি চেয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, অথচ দেখা গেলো 1 ফুট দূরে যে আরেকটা দোকানদার আছে, সেই দোকানদার দেখা গেলো ওটা 80 টাকা কেজি বিক্রি করছে, এক দোকান 100 টাকা বিক্রি করছে। এই যে গ্যাপটা, একটু যদি আমরা কাস্টমারও সচেতন থাকি তাহলে কিন্তু বিজনেসম্যানরা এই যে অন্যায্য দাম বা অধিক দাম সেটা নিতে পারবে। এই অভিযান কি লাগাতার চলবে। আমাদের রুটিন মাফিক আসবো, আজকে সতর্ক করলাম, নেক্সট আবার আমরা আসবো, আবার যদি সেখানে গ্যাপ পাই তাহলে
পার গভর্নমেন্ট রুলস যা আছে সেটাই ফলো হবে। আজকে আপনারা বললেন এবং বলে দিলেন এরপরে যদি কোনো ত্রুটি পান সেই ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন? সেটা আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যা আছে সেটাই আমরা ফলো করব।